অসুস্থ ইন্দ্রাণী গাঙ্গুলির দেখভাল করার সম্পূর্ণ দায়িত্ব এবার বিশ্বাস করে কুসুমের উপরেই দেওয়া হলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলির দেখভাল করার জন্য একজন বিশ্বস্ত নার্সের প্রয়োজন হয়ে পড়ে, ঠিক সেই মুহূর্তেই আয়ুষ বলতে থাকে যে বাবা, কোনো মতেই ভালো একটা বিশ্বস্ত নার্স অ্যারেঞ্জ করা যাচ্ছে না, তাই আমার মনে হচ্ছে যে আমাদের বাড়ির কারোকে এই মায়ের এই দায়িত্বটা নিতে হবে, কারণ মায়ের মেডিসিন থেকে শুরু করে মায়ের দেখভাল করাটা আমাদের জন্য সবথেকে বেশি প্রায়োরিটি হওয়া প্রয়োজন। এই মুহূর্তে আমরা সকল কিছু সব করতে পারবো, কিন্তু একজনকে এমনভাবে রাখতে হবে, একটা মানুষ যে কিনা সর্বক্ষণ মায়ের পাশে বসে থেকে মায়ের শুধু সেবা যত্ন করতে পারবে। অন্যদিকে যখন দেবলীনা পিছিয়ে হেঁটে যায় এবং দেবলীনা বলতে থাকে যে না বাবা, না কোনোভাবেই আন্টি না আবার আমার নামটা বলে বসে, কারণ বলা তো যায় না, আন্টির কাছে আমি যেরকম ভালো মানুষ সাজার চেষ্টা করি আন্টি না কোনোভাবে আবার মনে করে ফেলে যে আমি তার সেবা যত্ন করার জন্য আগ্রহী। অন্যদিকে যখন এই কথা বলা মাত্রই ঈশান বলতে থাকে যে দেবলীনা, তুমি আন্টির বিপদে ঝাঁপিয়ে পড়তে পারোনি, কিন্তু তুমি তো আসা মাত্রই বললে যে আন্টি তোমার বিপদে আমি ঝাঁপিয়ে পড়বো না, সেটা কী করে হতে পারে বলো তো? তোমাকে সুস্থ করে তোলার জন্য তো আমি আমার প্রাণটুকু অব্দি দিয়ে দিতে পারি, তাই না? তাহলে তোমার এখন প্রাণের তো কোনো প্রয়োজন নেই, তোমার একটু সময়ের প্রয়োজন আছে। তুমি বরঞ্চ এমনিতে তো তুমি এ বাড়িতেই বেশিক্ষণ সময় কাটাও, তাই না? তাহলে বরঞ্চ তুমি কয়েকদিনের জন্য এখানেই থেকে যাও পার্মানেন্টভাবে, এবং থেকে তুমি আমার মায়ের সেবা যত্ন করে আমার মাকে সুস্থ করে তোলো। কারণ আমার মায়ের এক বউ, ছেলের বউ তো রীতিমতো আমার মাকে নতুন জীবন দান করেছে, এবার বাদ বাকি দায়িত্বটা না হয় তুমি তোমার কাঁধে তুলে নাও, তাহলে না আমরা বুঝতে পারবো যে তুমি গাঙ্গুলি পরিবারের যোগ্য বউ হতে চলেছো। অন্যদিকে যখন দেবলীনা বলতে থাকে যে ঈশান, তুমি সব কী বলছো বলো তো? আমাদের বিয়ের প্রিপারেশন নিয়ে আমাকে কত কিছুই না করতে হচ্ছে বলো তো, এবং তার উপরে আমি আমাদের বাড়ির একমাত্র মেয়ে, তা নিয়ে আমার উপরে সকল দায়িত্ব কর্তব্য হচ্ছে, এবং সেই সব কিছু ফেলে এখন এক সাইডে করে আমি আন্টি সেবা যত্নের পেছনে যদি লেগে পড়ি তাহলে কী করে চলবে বলো তো? আন্টি তুমি কিছু মাইন্ড করো না, এমন ভেবো না যে আমি তোমার সেবা যত্ন করতে চাই না। অন্যদিকে যখন ইন্দ্রাণী বলতে থাকে যে থাক না, আমাকে নিয়ে তোরা এত মাথা ব্যথা কেন করছিস, তো সেটাই বুঝতে পারছি না। আমি তো চলতে ফিরতেও পারছি, তাই না? আমি তো এমন না যে আমি বিছানায় পড়ে গেছি, আমি উঠতে পারবো না, আমার সর্বসময় কারো না কারো হেল্প লাগবে। তাহলে আমাকে নিয়ে এতটা কিসের তোদের এত ব্যস্ততা বলতে, আমি আমার মতো করে ঠিক সামলে নেবো, এই তো 2-4 দিনের ব্যাপার, এর মধ্যে আমি ঠিক সেরে উঠবো। অন্যদিকে যখন কুসুম বলতে থাকি যে ক্ষমা করবেন, আমি আপনাদের মাঝখানে কথা বললাম, কিন্তু আমি কি একটা কথা রাখতে পারি আমার? ঠিক সেই মুহূর্তে যখন রাজশেখর বলতে থাকে যে হ্যাঁ তুমি তো এখন এবারেই বউ, তাহলে তুমি কথা বলবে না তো কে বলবে বলো তো? বলো কী হয়েছে কুসুম? ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে আপনাদের কারো যদি আপত্তি না থেকে থাকে তাহলে আমি দেবীমার সেবা যত্ন করার জন্য দেবীমার পাশে সর্বক্ষণ থাকতে চাই, আমি দেবীমাকে সুস্থ সবল করে তুলবো। ঠিক সেই মুহূর্তে যখন ঈশান বলতে থাকি যে দ্যাটস গ্রেট জাদুকর, তোমার উপরে বিশ্বাস করে আমরা মাকে সম্পূর্ণরূপে তোমার কাছে রাখতে পারবো, এবং আমাদের বিন্দুমাত্র এটা নিয়ে ভাবতে হবে না যে তুমি আদৌ মাকে ঠিক সময় মতন মেডিসিন দিচ্ছ কিনা, মায়ের সেবা যত্ন করছো কিনা। এবং ভাইদা তুই নিশ্চিন্ত হয়ে যা, খুব শীঘ্রই দেবী মা বিছানা থেকে নেমে দৌড়তে শুরু করে দেবে। অন্যদিকে যখন ইন্দ্রাণী বলতে থাকে যে না তাও কুসুম, তোমার আরও অনেক কাজ থাকে, সেসব কাজ ফেলে তুমি কেন আমার পেছনে পড়ে থাকবে বলো তো? তোমার আমাদের কোম্পানির জন্য অনেক কাজ করতে হয়। অন্যদিকে কুসুম বলতে থাকে যে আপনার সেবা যত্ন করাটা আমার কাছে মূলত সবথেকে প্রধান জিনিস, এবং সেটা না করে আমি কী করে নিজেকে শান্তিতে রাখবো বলুন তো? বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।